কোটা সংস্কার নিয়ে আমাদের দেশে যুদ্ধ চলছে প্রতিনিয়ত। এটা আসলে যুদ্ধ কোনো প্রতিপক্ষ দেশের সাথে না, এটা হচ্ছে আমাদের গৃহযুদ্ধ বলা যায়। আমাদের ভাই বন্ধু বা আমাদের নিজের পাড়া প্রতিবেশীদের সাথে আমরা আসলে যুদ্ধটা করে যাচ্ছি। এটা হচ্ছে কোটা সংস্কারের বিরুদ্ধে। হ্যাঁ, আসলে বিষয়টা কিভাবে মেনে নিব আসলে বুঝতে পারছি না। আমাদের আসলে বাংলাদেশের কালচার এত ভয়ানক জঘন্য হয়ে গেছে যে আসলে যে যার মতো করে একটা সুযোগ পেলেই বা একটা ক্ষমতা পেলেই সে যেন ওই ক্ষমতার ভরে বসে সব কিছু সে করতে চায়। এটা আসলে কোনোভাবে উচিত না, কারণ প্রত্যেককে ভাবতে হবে দিন শেষে কিন্তু আমরা কোনো এক স্রষ্টার কিন্তু সৃষ্টি। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আমাদের প্রত্যেককে ভাবতে হবে। আপনি যত বড় ক্ষমতাবান মানুষ হই না কেন, আপনি কিন্তু এক জায়গায় কিন্তু আমাদের ধরা আছে। হ্যাঁ, ওই যে কথা আছে না, স্রষ্টা কিন্তু ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। এটা আমাদের প্রত্যেক কিন্তু ভাবতে হবে। এটা খুব ডিপলি কিন্তু মাথায় নিতে হবে। আপনি আমার ক্ষমতায় কিন্তু চিরদিন থাকবে না, বা আমার ক্ষমতা কিন্তু আমি প্রয়োগ করে অনেক বড় কিছু হতে পারবো, কিন্তু সেটা সাময়িক একদম সংক্ষিপ্ত সময়ের জন্য। যারা কোটা সংস্কার নিয়ে আন্দোলন করে যাচ্ছে প্রতিনিয়ত, ওদের উপরে যেভাবে লাঠি টর্চার হচ্ছে বা হচ্ছে তাদের উপরে যে আমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে দেখছি, আমাদের বন্ধুর উপরে যেভাবে অনেক বেশি অত্যাচার হচ্ছে, আমাদের ভাইদের উপরে অত্যাচার হচ্ছে। এরা আসলে দিন শেষে বাইরে কেউ না, এরা হচ্ছে আমার ভাই, এরা হচ্ছে আমার বোন, এরা হচ্ছে আপনার প্রতিবেশী, যারা আপনার বিপদে দৌড়ে আসবে, বা যারা আপনার কোনো কঠিন সিচুয়েশনে আপনাকে আবার বাঁচাতে আসবে। হ্যাঁ, এই মানুষগুলো কিন্তু খারাপ কিছু চাচ্ছে না, এরা চাচ্ছে অধিকার। যে মানুষ তার অধিকার আয়ত্ত করে অধিকার চাওয়ার অধিকার নাই, এই মানুষটা আসলে পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ আমি মনে করি নাই। কারণ হচ্ছে কাজী নজরুল ইসলাম এমন তরুণদের নিয়ে ভয়ানক ভয়ানক অনেক কবিতা লিখেছেন। সেই কবিতার আসলে মূল তরুণত্ব, তার যে তরুণের যে শক্তি, যে তরুণের যে ভয়ানক যে ডাক, এটা যদি সে প্রপারলি যদি প্রতিপক্ষের বিরুদ্ধে না লড়তে পারে, বা হচ্ছে প্রতিপক্ষকে সে যদি সে ভয়ানক ডাকটা না দিয়ে যদি সে তার সঠিক তথ্যটা যদি সে অর্জন না করতে পারে, বা সে তার অধিকার যদি অর্জন না করতে পারে, দিন শেষে তো সে ব্যর্থ। এটা তো আমাদের প্রধানমন্ত্রীকেও মানতে হবে, বুঝতে হবে। কারণ হচ্ছে একজন স্টুডেন্ট, সে নিঃসন্দেহে তার সঠিক পন্থায় আছে, সেই তার অধিকার নিয়ে সে কথা বলছে। কারণ একজন মুক্তিযোদ্ধা, একদম মুক্তিযোদ্ধার নাতি পুতি যদি আপনার হচ্ছে পায়, কোটা পায়, তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? তারও তো অধিকার আছে, তাই না? সেহেতু এখানে আমি যতদূর আমি শুনেছি যে আপনার প্রায় 65% কোটা অলমোস্ট বরাদ্দ আছে বিভিন্ন মুক্তিযোদ্ধা বা হচ্ছে অ্যানাদার ইয়াদের জন্য আর কি। তো সেখানে বাকি সাধারণ মানুষ আপনার 35% মানুষগুলো কোথায় যাবে? এদের কোথায় জায়গা আছে? হ্যাঁ, এরা কি গাদা গাদা সার্টিফিকেট অর্জন করে তারপরে কি বসে থাকবে? তাহলে এই শিক্ষার তো কোনো মূল্য নেই। যে মানুষটা শিক্ষিত হয়ে সে তার নিজের অধিকার অর্জন করতে পারবে না, সে একটা ভালো চাকরি নিতে পারবে না। হ্যাঁ, সেখানে যদি তার মেধার কোনো মূল্য না থাকে, তাহলে তো সেই জায়গাটা তো সে নিঃসন্দেহে ব্যর্থ। তার এই যে 27-28টা বছর সে স্টাডিটা করলো, সে পুরো সেটাও তো ব্যর্থ। এখন বিষয়টা হচ্ছে শুধুমাত্র চাকরির জন্য যে সে স্টাডি করবে সেটাও না, কিন্তু তারপরেও তো দিন শেষে তার উপার্জনের জন্য বা তার জীবন চালানোর জন্য তো সে একটা অবস্থা খুঁজে নিতে হবে, তাই না? যাক, এখন মূল বিষয় হচ্ছে এটাই যে প্রত্যেককে একটা বিশেষ জায়গা থেকে সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে আমাদের কোটা আসলে যেটা চাই, হ্যাঁ, সাধারণ স্টুডেন্ট এদেরকে এদের শর্ত প্রত্যেককে মেনেই বাংলাদেশের বড় লিডারদের উদ্দেশ্য করে বলছি, এদের শর্ত মেনেই সব কিছু সুন্দর একটা সামাজিক সৌন্দর্যের মধ্যে আনা উচিত। আর স্টুডেন্টরা যেভাবে লাঠি টর্চারিং হচ্ছে, স্টুডেন্টরা যেভাবে পথে ঘাটে আহত হচ্ছে, এটা আসলে দেখতে খুব অকওয়ার্ড লাগে, এতটা বেশি খারাপ লাগে বলে বোঝাবার মতো না। বিদেশের বাড়িতে যারা আছে এরা আসলে কিছু করতে পারছে না, দিন শেষে অসম্ভব কষ্ট বুকে নিয়ে আসলে নিজের দেশের প্রতি একটা অনীহা চলে আসছে। এটা আসলে আমরা কখনো চাই না, এটা আমরা আসলে করতেও চাই না। আমাদের দেশের প্রতি ভালোবাসা চিরন্তর ছিল, আছে, থাকবে। আমরা বিদেশ থেকে অনেক পরিশ্রম করে আমরা ওই টাকা কামিয়ে দেশে পাঠাই। এই জায়গাটা আমাদের বাংলাদেশ সরকার দেখতে হবে। হ্যাঁ, এবং স্টুডেন্টরা যেভাবে তাদের অধিকার সঠিকভাবে চাই, সেটাও সরকার তাদের জন্য তাদের বিষয়টাকে দেখতে হবে। যাক, আমি থ্যাংক ইউ।